নতুন একটা অধ্যায় নিয়ে চলে এলাম, অধ্যায় 22। অধ্যায় শুরু করার আগে বলে দিই, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। পেজ নাম্বার 285, উপপাদ্য 49, পিথাগোরাসের উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। প্রদত্ত কোণ এ বি সি সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা পুরোটা সমকোণ। প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। অঙ্কন কোলন সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ: সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। সুতরাং ত্রিভুজ এ বিডি অতিভুজ সিবিএ মানে গোটা বড় ত্রিভুজ, আর এই এ বিডি অর্ধেক ত্রিভুজ সদৃশ্য। সুতরাং এবি বাই বিসি ইকুয়াল টু বিডি বাই এবি। সুতরাং এবি কি হচ্ছে, গুণ করলে এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি, 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ সিএডি ও ত্রিভুজ সিবিএ বড় ত্রিভুজটার এই দিকে ছোট ত্রিভুজ সদৃশ্য, এর আগেই প্রমাণ হয়েছে। সুতরাং এসি বাই বিসি ইকুয়াল টু ডিসি বাই এসি। সুতরাং এসি গুণ করলাম, এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি গুণ ডিসি, 2 নম্বর। 1 ও 2 যোগ করে পাই এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু কি বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি ইকুয়াল টু বিসি যদি আমি কমন নিই তাহলে কি হচ্ছে, বিডি যোগ ডিসি হচ্ছে। বিডি যোগ ডিসি সমান কি, পুরোটা কি বিসি, তাহলে বিসি গুণ বিসি যোগ ডিসি সমান বিসি বসালাম, তাহলে বিসি কি বিসি স্কোয়ার, তাহলে কি হচ্ছে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। এই যে তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। প্রমাণিত। পেজ নাম্বার 286, উপপাদ্য 50। এইটাই হলো ক্লাস 10-এর শেষ উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান। প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। বুঝতে পেরেছি, আগে সমকোণ বলেছিল, এখন সমকোণটাই প্রমাণ করতে হবে। প্রদত্ত কোণ ত্রিভুজ এ বি সি এর এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি ও এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, যেইটা আমরা পিথাগোরাসের উপপাদ্যে প্রমাণ করেছি। প্রমাণ করতে হবে কোণ এসিবি মানে এই কোণটা এক সমকোণ। ঠিক আছে, এরপর অঙ্কন কোলন সিবি এর সমান করে ইএফ সরলরেখাংশ অঙ্কন করলাম, অর্থাৎ সিবির মাপ নিয়ে ইএফ একটা সরলরেখাংশ অঙ্কন করলাম। ইএফ এর উপর এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম, এফ বিন্দুতে লম্ব অঙ্কন করলাম এবং সেই লম্ব সি এ সমান করে এফ এ বসিয়ে ডি পর্যন্ত কেটে নিলাম। এবার ডি আর ই যোগ করলাম, বিন্দুদ্বয় যোগ করলাম। প্রমাণ কি, প্রমাণ এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা প্রদত্ত দিয়ে আছে। এবার বিসি সমান আমি কি পেয়েছি, এক্ষুনি বলেছি মাপ করে কেটেছি, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু কি হবে ইএফ স্কোয়ার, আর এসি স্কোয়ার মানে কি মাপ করে কেটেছি মানে ডিএফ স্কোয়ার। অঙ্কনানুসারে ইএফ ইকুয়াল টু বিসি এবং এসি ইকুয়াল টু ডিএফ।
এবার কি হচ্ছে, ইএফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার ইকুয়াল টু কি ডি স্কোয়ার, কারণ ডিইএফ একটা সমকোণ, আমি এখানে বলেছি এটা সমকোণ এঁকেছি। তাহলে কি হচ্ছে, এবি স্কোয়ার ইকুয়াল টু ডিই স্কোয়ার, তাহলে এবি দুটোকেই বর্গমূল করলে কি হয়, এবি ইকুয়াল টু ডিই। তাহলে এবি ইকুয়াল টু ডিই প্রমাণ হয়ে গেল। এখন ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ তে এবি ইকুয়াল টু ডিই, বিসি ইকুয়াল টু ইএফ এবং এসি ইকুয়াল টু ডিএফ, তিনটে বাহুই সমান। তাহলে ত্রিভুজটি কি হবে, সর্বসম। কি অনুসারে, সাইড সাইড সাইড, অর্থাৎ তিনটে বাহু সমান। সেই শর্তানুসারে তিনটে বাহু সমান হলে ত্রিভুজের সব কিছু সমান হয়, অর্থাৎ তিনটে বাহু সমান, তিনটে কোণও সমান। তাহলে কি হচ্ছে, ডিএফই আমার সমকোণ, সেইটা অনুযায়ী এসিবিই সমকোণ। তাহলে কোণ এসিবি ইকুয়াল টু কোণ ডিইএফ ইকুয়াল টু এক সমকোণ, কারণ আমার কি ডিএফ লম্ব ইএফ অঙ্কন অনুসারেই বলেছিলাম। তাহলে কোণ এসিবি ইকুয়াল টু এক সমকোণ, প্রমাণিত। প্রয়োগ 2, পেজ নাম্বার 287। আমাদের বাগানে একটি 25 মিটার লম্বা মই পাঁচিলে হেলান দিয়ে এমনভাবে রাখা আছে যে মইটি ভূমিকে 24 মিটার উঁচুতে পাঁচিল স্পর্শ করে। মইয়ের পাদদেশটি পাঁচিল থেকে কত দূরে আছে হিসাব করে লিখি। ধরি একটা ত্রিভুজ এঁকলাম, এ সি বি, বি সমকোণ, এসি ইকুয়াল টু 25 মিটার আর এবি ইকুয়াল টু 24 মিটার, কেন উচ্চতায় আছে। তাহলে এসি হলো মইয়ের দৈর্ঘ্য 25 মিটার, এবি হলো 24 মিটার। এ বি সি সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের সূত্র থেকে পাই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এবি কত, 24 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারটাই বার করবো, তাই বিসি হোল স্কোয়ার ইকুয়াল টু এসি হলো 25 হোল স্কোয়ার। বিসি স্কোয়ারটা রয়ে গেল 25 মিটার স্কোয়ার, এখানে রইল 24টা, এইদিকে গেলে কি হচ্ছে, মাইনাস হচ্ছে 24 স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার মানে কি 25 25 কত 625 মাইনাস 24 24 কত 576। বিসি স্কোয়ার ইকুয়াল টু 625 মাইনাস 576, বা বিসি ইকুয়াল টু বিয়োগ করছি 5 থেকে 6 গেলে কত হচ্ছে 9, 7 একে 8, 8 ছেড়ে 12, 5 একে 6, 49। তাহলে বিসি ইকুয়াল টু √49। তাহলে বিসি ইকুয়াল টু কি হচ্ছে, 49কে বর্গমূল করলে 7 হয়, তাহলে বিসি হলো 7। তাহলে উত্তর কী হবে, মইয়ের পাদদেশটি পাঁচিল থেকে 7 মিটার দূরে আছে। প্রয়োগ 6, ত্রিভুজ এ বি সি এর এ কোণ সমকোণ এবং বিপি ও সিকিউ দুটি মধ্যমা, অর্থাৎ বিপি ও সিকিউ মধ্যমা হলে প্রমাণ করি যে 5 বিসি স্কোয়ার ইকুয়াল টু 4 ব্র্যাকেটে বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার, এইটা প্রমাণ করতে হবে। প্রদত্ত কি, ত্রিভুজ এ বি সি নিলাম, বিএসি অর্থাৎ এই কোণটা সমকোণ, সমকোণ মানে জানো তো 90 ডিগ্রি। বিপি ও সিকিউ ত্রিভুজ দুটির মধ্যমা, প্রমাণ করতে হবে কোলন দিয়ে 5 বিসি স্কোয়ার ইকুয়াল টু 4 ব্র্যাকেটে বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার ব্র্যাকেট শেষ। কোনো অঙ্কন নেই, প্রমাণ। ত্রিভুজ এ বি সি এর এ কোণ সমকোণ, এটা কোণের চিহ্ন। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য হিসেবে আমরা জানি বিসি স্কোয়ার কি, অতিভুজ বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবি মানে আমরা জানি 2AQ, তাহলে এবির জায়গায় লিখলাম 2AQ তার হোল স্কোয়ার প্লাস এসি সমান কি 2AP, তাহলে এসির জায়গায় লিখলাম 2AP হোল স্কোয়ার, কারণ পি ও কিউ যথাক্রমে এসি ও এবি বাহুর মধ্যবিন্দু। সুতরাং বিসি স্কোয়ার ইকুয়াল টু 4AQ স্কোয়ার প্লাস 4AP স্কোয়ার, তাহলে 4টা আগে নিয়ে নিলাম, তাহলে কি হলো AQ স্কোয়ার প্লাস AP স্কোয়ার। আবার ত্রিভুজ বিএপি ত্রিভুজ ও ত্রিভুজ সিএকিউ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ,
তার ক্ষেত্রে কি হবে, বিপি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার ইকুয়াল টু এবি সমান 2aq হোল স্কোয়ার প্লাস এপি স্কোয়ার ইকুয়াল টু 4aq স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। সিকিউ স্কোয়ার ইকুয়াল টু সেই ত্রিভুজ CAQ থেকে পাচ্ছি কি এসি স্কোয়ার প্লাস AQ স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস AQ স্কোয়ার ইকুয়াল টু এসি সমান কি 2AP তার হোল স্কোয়ার প্লাস AQ স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে 4AP স্কোয়ার প্লাস AQ স্কোয়ার। এবার বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার অর্থাৎ বিপি স্কোয়ার সিকিউ স্কোয়ার বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার ইকুয়াল টু 4AQ স্কোয়ার প্লাস AP স্কোয়ার প্লাস 4AP স্কোয়ার প্লাস AQ স্কোয়ার। তাহলে 4AQ স্কোয়ার প্লাস AQ স্কোয়ার কি হয় 5AQ স্কোয়ার, AP স্কোয়ার প্লাস 4AP স্কোয়ার ইকুয়াল টু 5AP স্কোয়ার ইকুয়াল টু 5 কমন নিলে AQ স্কোয়ার প্লাস AP স্কোয়ার। সুতরাং 5BC স্কোয়ার ইকুয়াল টু কি হবে 5 ইন্টু 4AQ স্কোয়ার প্লাস AP স্কোয়ার, কোনটা 1 থেকে পাচ্ছি ইকুয়াল টু 4 ইন্টু 5 ব্র্যাকেটে AQ স্কোয়ার প্লাস AP স্কোয়ার ইকুয়াল টু 5BC স্কোয়ার ইকুয়াল টু 4BP স্কোয়ার প্লাস CQ স্কোয়ার। এটা 2 থেকে পাচ্ছি, প্রমাণিত। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ও লাইক করো। প্রয়োগ 7, ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু A থেকে BC বাহুর উপর AD লম্ব অঙ্কন করেছি যা BC বাহুকে D বিন্দুতে ছেদ করেছে। AD স্কোয়ার ইকুয়াল টু BD ইন্টু CD। প্রমাণ করি যে ABC একটি সমকোণী ত্রিভুজ এবং A কোণ সমান 90 ডিগ্রি। ত্রিভুজ ABC AD লম্ব BC আর AD স্কোয়ার ইকুয়াল টু BD ইন্টু DC। প্রমাণ করতে হবে কোণ BAC 90 ডিগ্রি, অর্থাৎ এইটা 90 প্রমাণ করতে হবে। প্রমাণ ADB একটি সমকোণী ত্রিভুজ যার ADB ইকুয়াল টু 90 ডিগ্রি বলে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রদত্ত। আমরা জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী AB স্কোয়ার ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার, এক পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। আবার ADC একটি সমকোণী ত্রিভুজ যার D কোণ হলো 90 ডিগ্রি কারণ লম্ব, তাহলে এখানেও পাবো AC স্কোয়ার ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস CD স্কোয়ার, 2 নম্বর পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। 1 ও 2 যোগ করে পাই AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকুয়াল টু BD স্কোয়ার প্লাস CD স্কোয়ার, এখানে একটা AD স্কোয়ার এখানে একটা AD স্কোয়ার আছে, তাহলে প্লাস 2AD স্কোয়ার। তাহলে BD স্কোয়ার প্লাস CD স্কোয়ার প্লাস 2AD স্কোয়ার মানে আমরা কি বলেছে BD ইন্টু CD বলে দেওয়া আছে প্রদত্ত, এই ব্র্যাকেটে লিখলাম। সুতরাং AD স্কোয়ার ইকুয়াল টু BD ডট CD স্কোয়ার। এবার হচ্ছে কি এইটা কি সূত্র তো A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2AB, তাহলে কি এইটা কিসের সূত্র A প্লাস B হোল স্কোয়ার সূত্র। তাহলে BD প্লাস CD ইকুয়াল টু কি BC আর হোল স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার, তাহলে AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য থেকে পাই ABC একটি সমকোণী ত্রিভুজে যার BAC ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে প্রমাণ হলো। কোষে দেখি 22 পেজ নাম্বার 289। সবগুলো করাবো না বলেছি, চলে যাচ্ছি 6এরটায়। 6এ কি আছে, ABC একটি সমবাহু ত্রিভুজ AD BC বাহুর উপর লম্ব হলে প্রমাণ করি যে AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস CA স্কোয়ার ইকুয়াল টু 4AD। ABC একটা ত্রিভুজ আঁকলাম, AD হলো BC উপর লম্ব, ঠিক আছে বলে দিয়েছে। তাহলে প্রমাণ কি হবে ABC সমবাহু ত্রিভুজের AD লম্ব BC, এটা লম্বের চিহ্ন, তাহলে কি BD ইকুয়াল টু DC মাঝখানে দিয়েছে। ত্রিভুজ ABD এবং ত্রিভুজ ACD দুটোই সমকোণী ত্রিভুজ,
তাহলে আমরা কি জানি এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আবার সিএ স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, কারণ বিডি ইকুয়াল টু ডিসি। এখন এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার প্লাস 2dc স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, কারণ ব্র্যাকেটে লিখছে বিডি ইকুয়াল টু ডিসি। সুতরাং এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার প্লাস 2dc স্কোয়ার মানে 4dc স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে কি হচ্ছে এডি এডি কি হচ্ছে 2AD স্কোয়ার আর ডিসি স্কোয়ার 4dc স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার 6dc স্কোয়ার। আবার এডি হলো এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা, তাহলে এডি ইকুয়াল টু √3/2 ইন্টু এসি ইকুয়াল টু √3/2 ইন্টু 2dc, কারণ এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ ইকুয়াল টু 2dc ইকুয়াল টু 2 কাটলো, তাহলে এডি ইকুয়াল টু √3dc। সুতরাং এডি স্কোয়ার ইকুয়াল টু 3dc স্কোয়ার বা ডিসি স্কোয়ার ইকুয়াল টু 1/3 এডি স্কোয়ার। সুতরাং এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইকুয়াল টু 2AD স্কোয়ার ইকুয়াল টু 2AD স্কোয়ার প্লাস 6 ইন্টু 1/3 AD স্কোয়ার। 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, সুতরাং 2AD স্কোয়ার প্লাস 2AD স্কোয়ার ইকুয়াল টু 4AD স্কোয়ার। সুতরাং এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 4AD স্কোয়ার। প্রমাণিত। 8 ABCD চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করি যে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার। ধরি ABCD একটি চতুর্ভুজের এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ: চিত্র অনুসারে এ ও বি, বি ও সি, সি ও ডি এবং ডি ও এ প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু কি? ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। বিসি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। সিডি স্কোয়ার ইকুয়াল টু ও সি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এডি স্কোয়ার ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার। তাহলে এখন আমি এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু কী হবে? ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। বিসি স্কোয়ার প্লাস ডি এ স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার। ঠিক আছে? সুতরাং ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। সুতরাং এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এইটা বিসি স্কোয়ার প্লাস ডি এ স্কোয়ার সমান কি হচ্ছে? ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে এই এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এইটাও যা এইটাও যা, তাহলে বিসি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সুতরাং এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। প্রমাণিত। 12টা দেখো, এ বি সি ত্রিভুজের এ কোণ সমকোণ, সিডি মধ্যমা হলে প্রমাণ করি যে বিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। প্রমাণ: এবি বাহুর উপর ডি বিন্দুতে সিডি মধ্যমা, এবি বাহুর উপর ডি বিন্দুতে সিডি মধ্যমা, সুতরাং এডি ইকুয়াল টু ডিবি। ত্রিভুজ সি এ বি ও ত্রিভুজ সি এ ডি প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ। সুতরাং বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আবার সিডি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার যোগ এসি স্কোয়ার, এডি স্কোয়ার ইকুয়াল যোগ এসি স্কোয়ার, বা
এসি স্কোয়ার ইকুয়াল টু কি সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এসি স্কোয়ার কি সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। সুতরাং বিসি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এসির জায়গায় কি হবে, বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি সমান 2AD স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, কারণ এবি ইকুয়াল টু 2AD এখানে বলা আছে, তাই এবির জায়গায় 2AD লিখলাম আর এসির জায়গায় লিখলাম সিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইকুয়াল টু 2AD ইকুয়াল টু কি 4AD স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার 4AD স্কোয়ার থেকে মাইনাস এডি স্কোয়ার গেলে প্লাস 3AD স্কোয়ার। সুতরাং বিসি স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার প্রমাণিত। 15 চলে আসো, পেজ নাম্বার 290, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন VSA এ বহু বিকল্পীয় প্রশ্ন MCQ। এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান, তারপর 10 মিটার উত্তর দিকে যান। যথাস্থান থেকে ব্যক্তির দূরত্ব এত মিটার এত মিটার এত মিটার এত মিটার আমাকে বার করতে হবে, এবং এটা কিভাবে বার করব, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। ধরি ব্যক্তিটি এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসছে 24 মিটার, তারপর এখান দিয়ে গেছে 10 মিটার, তাহলে এখান থেকে এর দূরত্ব কত, অর্থাৎ এসি। এবি ইকুয়াল টু 24, বিসি ইকুয়াল টু 10, এসি ইকুয়াল টু কত। পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি কত 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, 24 স্কোয়ার মানে দুটো 24, 24 গুণ 24 576 যোগ 10 গুণ 10 কত হয় 100, 576 যোগ 100 676, বা এসি ইকুয়াল টু √676, তাকে √ মানে বর্গমূল, 676কে বর্গমূল করলে কত হয় 26। তাহলে সে কত দূরত্বে আছে, 26 মিটার দূরত্বে আছে। কোন অ্যান্সারটা সঠিক, সি এর উত্তরটা সঠিক। 2, ABC একটি সমবাহু ত্রিভুজের এডি লম্ব বিসি, এডি স্কোয়ার ইকুয়াল টু 4টে উত্তর দেয়া আছে। ABC ত্রিভুজের এডি মধ্যমা, ADC একটি সমকেন্দ্রী ত্রিভুজ, তা থেকে কি পাবো, এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, আবার এডি স্কোয়ার এসি হয়ে গেল। আবার আমরা জানি এডি স্কোয়ার ইকুয়াল টু কি এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, জাস্ট এডি এইটা মাইনাস করে দিলাম। আবার আমরা কি জানি এডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, কারণ কি এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু 2CD হোল স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, কারণ কি আমরা জানি এডি মধ্যমা বিসি 2CAD, তাহলে 4CD স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, বা এডি স্কোয়ার ইকুয়াল টু 3CD স্কোয়ার। কত উত্তরটা সঠিক, 3-এর উত্তরটা সঠিক। 3-এরটা দেখো, ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB ইকুয়াল টু বিসি, AB ইকুয়াল টু 2AC স্কোয়ার, সি কোণের মাপ, সি কোণের মাপ কত হবে 90 ডিগ্রি। কতর উত্তরটা, বি এর উত্তরটা কিভাবে হবে, AB স্কোয়ার ইকুয়াল টু 2AC স্কোয়ার, কারণ AB স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ এসি ইকুয়াল টু বিসি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে কি হচ্ছে সি কোণ সমকোণ। বুঝতে পারলে। 4, 13 মিটার ও 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলের লম্বভাবে অবস্থিত, তাদের পাদদেশের দূরত্ব 8 মিটার, তাদের শীর্ষদেশের দূরত্ব 9 মিটার, 10 মিটার, 11 মিটার, 12 মিটার, কোনটা হবে। এইরকম নিলাম ABCFD, একটা AB ইকুয়াল টু কত বলেছে 7 মিটার, CD ইকুয়াল টু 13 মিটার, BC ইকুয়াল টু 8 মিটার। কোন ABC কোন BCF, এই হলো F।
ঠিক আছে, 90 ডিগ্রি, অর্থাৎ এ বি সি, এফ একটি আয়তক্ষেত্র, তাহলে বিসি ইকুয়াল টু এ এফ, বিসি ইকুয়াল টু এ এফ 8 মিটার, এ বি ইকুয়াল টু সি এফ 7 মিটার। তাহলে এ এফ ডি, এই যে এ এফ ডি 90 ডিগ্রি, তাহলে এ এফ ডি একটা কি সমকোণী ত্রিভুজ, এ এফ ডি 90 ডিগ্রি, এ এফ ডি, এই যে এ এফ ডি একটা সমকোণী ত্রিভুজ যার এ এফ ইকুয়াল টু 8 মিটার, আর ডিএফ হচ্ছে কি ডিসি মাইনাস এফসি, তাহলে 13 মাইনাস 7 6 মিটার। তাহলে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এডি স্কোয়ার ইকুয়াল টু এ এফ স্কোয়ার প্লাস ডিএফ স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু কত 64 প্লাস 36 প্লাস 100 বা 100 বা এডি ইকুয়াল টু রুট ওভার 100 ইকুয়াল টু কত হচ্ছে 100 বর্গমূল করলে 10, অর্থাৎ এডির মান কত হচ্ছে 10। 10টা কত নম্বরের উত্তর? 10টা হলো বি এর উত্তর, অর্থাৎ বি এর উত্তর সঠিক। 5এরটা দেখো, একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 24 সেমি এবং 10 সেমি হলে রম্বসটির পরিসীমা 13 সেমি, 26 সেমি, 25 সেমি, 52 সেমি। এ বি সি ডি একটি রম্বস, বিডি এসি যুক্ত করলাম ও বিন্দুতে, এসি ইকুয়াল টু 24 সেমি, বিডি ইকুয়াল টু 10 সেমি, ও এ ইকুয়াল টু 24/2 ইকুয়াল টু 12 সেমি, ও বি ইকুয়াল টু 10/2 5 সেমি। ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, তাহলে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার, 12 স্কোয়ার কত 144 আর 5 স্কোয়ার কত 25 ইকুয়াল টু এ বি স্কোয়ার। যোগ করছি, 5 4 9, 4 2 6 1 ইকুয়াল টু এ বি স্কোয়ার। রুট ওভার 169 ইকুয়াল টু এবি, এবি ইকুয়াল টু 13। এবার আমার এবি মানে কি বাহু বেরিয়েছে, এবি যা বিসিও তা, অর্থাৎ 13 সেমি। পরিসীমা তাহলে কি হবে 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 13 ইকুয়াল টু 52 সেমি। এটা কোনটা সঠিক? সি এরটা। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখে। 1, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। এইটা সত্য, কারণ 3 স্কোয়ার মানে 9 আর 4 স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে 16 9 25, 25কে বর্গমূল করলে কত হয় 5, সত্য। এরপর হচ্ছে 2, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো জ্যা কেন্দ্র সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি হবে। অবশ্যই জ্যায়ের দৈর্ঘ্য 5 সেমি হবে না, মিথ্যা। জ্যায়ের দৈর্ঘ্য 5 হবে না, অন্য কিছু হবে, তাই এটা মিথ্যা। সি, শূন্যস্থান পূরণ করি। 1, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফলের ড্যাশ সমান, সমষ্টি সমান। শূন্যস্থানে সমষ্টির কথাটা বসবে। 2, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 4√2 সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য ড্যাশ সেমি। অতিভুজের দৈর্ঘ্য কত হবে 8 সেমি, কারণ 4√2 হোল স্কোয়ার প্লাস 4√2 হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 4√2 4 4 16 আর √2 হলে 2, 16 2 32, 32 32 64, 64কে বর্গমূল করলে 8 হয়, তাহলে 8 সেমি। 3 নম্বর, এ বি সি ডি একটি আয়তাকার চিত্রের এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে শেষ করেছে। এ বি 12 সেমি ও এ ও 6.5 হলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাবো কি পাবো, এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বা বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 13 169 মাইনাস 144 ইকুয়াল টু কত হচ্ছে 25 বা বিসি ইকুয়াল টু রুট ওভার 25 ইকুয়াল টু 5। তাহলে শূন্যস্থানে কত বসবে 5। বুঝতে পেরেছ? সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 16 দাগের এসে। ত্রিভুজ এ বি সি ত্রিভুজের এ বি ইকুয়াল টু 2a মাইনাস 1 সেমি এবং এসি ইকুয়াল টু 2√2a সেমি হলে বিসি ইকুয়াল টু 2a প্লাস 1 সেমি হলে বিএসির মান কত?
পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি প্রমাণ করব। AB স্কোয়ার প্লাস AC স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার BC স্কোয়ার, বা 4A স্কোয়ার মাইনাস এটা মাইনাস 4A প্লাস 1, আর এইটা হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8A ইকুয়াল টু BC স্কোয়ার, বা 4A স্কোয়ার প্লাস 4A প্লাস 1 ইকুয়াল টু BC স্কোয়ার, বা এইটাও আবার পড়ছি 2A হোল স্কোয়ার প্লাস 2A ডট 1 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার, বা এটা কত হচ্ছে 2A প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু BC স্কোয়ার। উভয়কেই বর্গমূল করে পাচ্ছি 2A প্লাস 1 ইকুয়াল টু BC। তাহলে তৃতীয় বাহুটি পেয়ে গেলাম। তৃতীয় বাহুটি পেয়ে যাওয়া মানেই আমার পিথাগোরাসে মিলে যাচ্ছে। তাহলে A ইকুয়াল টু 90 ডিগ্রি। বুঝতে পেরেছ? 2, পাশের চিত্রে PQR ত্রিভুজের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত কোণ POQ 90 ডিগ্রি, OP 6, OQ 8 সেমি, PR যদি PR 24 সেমি এবং কোণ QPR ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে QR এর দৈর্ঘ্য কত? PQR 90 ডিগ্রি, OP হচ্ছে 6 সেমি আর OQ হচ্ছে 8 সেমি। তাহলে পিথাগোরাস থেকে পাবো PQ স্কোয়ার ইকুয়াল টু OP স্কোয়ার প্লাস OQ স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়াল টু 36 প্লাস 64 ইকুয়াল টু PQ ইকুয়াল টু কত? √100 ইকুয়াল টু 10 সেমি। আবার PQR একটা সমকোণী ত্রিভুজ, যেখানে আমি PQ পেয়ে গেছি কত? 10 সেমি, আর PR ইকুয়াল টু কত পেয়েছি? 24 সেমি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই PR স্কোয়ার প্লাস QP স্কোয়ার ইকুয়াল টু RQ স্কোয়ার, বা 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইকুয়াল টু RQ স্কোয়ার, বা 576 প্লাস 10 মানে 100 ইকুয়াল টু RQ স্কোয়ার, বা 676 √ওভার ইকুয়াল টু শুধু RQ। তাহলে কি হচ্ছে? আর 26 ইকুয়াল টু RQ। তাহলে আমার QR এর মান কত হচ্ছে? QR বাহুর দৈর্ঘ্য কত, বা RQ বাহুর দৈর্ঘ্য 26 সেমি। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 3, ABCD আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত OB ইকুয়াল টু 6, OD ইকুয়াল টু 8 সেমি, OA ইকুয়াল টু 5 সেমি। তাহলে OC এর দৈর্ঘ্য নির্ণয় করি। ABCD একটি আয়তকার চিত্রে ও বিন্দু এমনভাবে আছে যে OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার ইকুয়াল টু OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার। ঠিক আছে? তাহলে বা OA কত বলে দিয়েছে অঙ্কে? 5 স্কোয়ার, OC স্কোয়ার ইকুয়াল টু OB কত বলে দিয়েছে? 6 স্কোয়ার প্লাস এইটা বলে দিয়েছে 8 স্কোয়ার। OA ইকুয়াল টু 5 বলেছে, তাই OA স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস OC স্কোয়ার ইকুয়াল টু OB কত বলে দিয়েছে? 6, তাহলে 6 স্কোয়ার প্লাস OD স্কোয়ার, OD ইকুয়াল টু 8 স্কোয়ার, বা 25 প্লাস OC স্কোয়ার ইকুয়াল টু 36 প্লাস 64, বা OC স্কোয়ার 36 আর 64 কত হচ্ছে? 100 মাইনাস 25 এই দিকে গেল, তাহলে OC ইকুয়াল টু √75 ইকুয়াল টু 5 3 25 75, 5√3 করণীতে এটা জানো। তাহলে OC ইকুয়াল টু এত, তাহলে OCর দৈর্ঘ্য কত হচ্ছে? 5√3। 4টা ABC ত্রিভুজের A বিন্দু থেকে BC বাহুর উপর AD লম্ব BC বাহুর সঙ্গে D বিন্দুতে মিলিত হয়েছে। যদি BD ইকুয়াল টু 8 সেমি, DC ইকুয়াল টু 2 সেমি এবং AD ইকুয়াল টু 4 সেমি হয়, তাহলে কোণ BAC এর পরিমাপ কত লিখি। ত্রিভুজ ABC
এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব এডি, যা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুটো ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি, উভয়ই সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাই? এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বা এ বি স্কোয়ার ইকুয়াল টু এডি কত বলে দিয়েছে 4 স্কোয়ার আর বিডি কত বলে দিয়েছে 8 স্কোয়ার, বা এ বি স্কোয়ার ইকুয়াল টু 4 4 16 আর 8 64 ইকুয়াল টু 80। আবার ত্রিভুজ এ সি ডি থেকে পাই, কারণ সমকোণী ত্রিভুজ, এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু, এটা কত বলেছে এডি 4 স্কোয়ার আর এইটা 2 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 16 প্লাস 4 ইকুয়াল টু 20 এসি স্কোয়ার। আমরা জানি বিসি ইকুয়াল টু বিডি প্লাস সিডি ইকুয়াল টু 8 প্লাস 2 ইকুয়াল টু 10 সেমি। তাহলে বড় ত্রিভুজ ত্রিভুজ এ বি সি থেকে পাই, কারণ এইটাও সমকোণী ত্রিভুজ। এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 80 প্লাস 20 ইকুয়াল টু 100 প্লাস 10 স্কোয়ার। এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু 80, এ বি স্কোয়ারের মান বার করেছিলাম 80 আর এসি স্কোয়ারের মান বার করেছিলাম 20 ইকুয়াল টু 100 ইকুয়াল টু 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে কত? বিসি স্কোয়ার। তাহলে আমরা কি প্রমাণ করছি? এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে এটা কখন হয়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয়। তাহলে বি এ সি ইকুয়াল টু 90 ডিগ্রি প্রমাণ হলো। পাঁচেরটা দেখো, এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি, এ বি ইকুয়াল টু 3 সেমি, বিসি ইকুয়াল টু 4 সেমি। বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিডি, যা এসি বাহুকে ডি বিন্দুতে মিলিত হয়, বিডির দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে কি? ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, বা এসি স্কোয়ার ইকুয়াল টু কি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 9 প্লাস 16 ইকুয়াল টু 25, বা এসি ইকুয়াল টু √25, এসি ইকুয়াল টু √25 ইকুয়াল টু 5। এবার ত্রিভুজ এ বিসি সমকোণী ত্রিভুজের বিসি বাহুর উপর একটা বিন্দু নিলাম ডি, এবং বি থেকে ডি লম্ব হলো বিডির উচ্চতা, বিডি হলো উচ্চতা। ত্রিভুজ এ বি সি থেকে পাই, বা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু বিডি। ঠিক আছে। আবার এমনি ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে কি পাই? আবার অন্যভাবে ত্রিভুজের ক্ষেত্রফল, এইটা লম্ব এইটা ভূমি, হাফ ইন্টু 4 ইন্টু 3, 4 দিয়ে কাটলে 2, 3 দুগুণে 6 বর্গ সেমি, এটাও বর্গ সেমি। তাহলে শর্তানুসারে হাফ ইন্টু 5 ইন্টু বিডি ইকুয়াল টু 6 সেমি, বা বিডি ইকুয়াল টু 6 ইন্টু 2/5, 12/5 সেমি, 12/5 সেমি। তাহলে 5 দুগুণে 10, 4 5 20। তাহলে বিডির দৈর্ঘ্য কি পাচ্ছি? বিডির দৈর্ঘ্য 2.4 সেমি। এইটাই আমাকে বার করতে বলেছে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।